মন্ডলী মা ভাই বোনেরা এই পুরস্কার স্বর্গীয় চন্দ্রকান্ত সম্প্রদায়ের পক্ষ থেকে সেই ছৌ নৃত্য বলা অন্যান্য বছরের নয়, এই বছর নতুন ছৌ তৈরি করেছি এবং আজকে আপনাদের মঞ্চে প্রথম শুরু করছি। তাই ছৌ নৃত্য বলার মাধ্যমে যদি নাচা গেলে ভুল দুটো হয়ে থাকে আপনার সকলেই ক্ষমা করে দেবেন। তাই ছৌ নৃত্য বলা এই 2024 সাল নতুন ছৌ নৃত্য বলা আমরা তুলে ধরেছি। লক্ষ্মীকান্ত মাহাতো রচিত এবং কৃষ্ণপদ মাহাতো পরিচালিত সেই নতুন ছৌ নৃত্য বলার নাম হল নারায়ণের নরসিংহ অবতার
বহিরণ্য কষিবি ওদিকে সে বৈকুণ্ঠ ধামে, এদিকে বৈকুণ্ঠ ধামে লক্ষ্মী নারায়ণ আগমন করতে চলেছে। লক্ষ্মী নারায়ণ করেছে। শোনো প্রিয় লক্ষ্মী, শোনো প্রিয় লক্ষ্মী, বৈকুণ্ঠ আমরা এখন করিব বিশ্রাম। আমরা এই বৈকুণ্ঠ ধামে করিব বিশ্রাম। তারে রয়েছে আমাদের প্রিয় ভক্ত জয় বিজয়। এসো এসো আমরা বিশ্রাম করি, এসো আমরা বিশ্রাম করি। তাই সে বৈকুণ্ঠ ধামে লক্ষ্মী এবং নারায়ণ তাহলে সে বিশ্রাম করছে। এদিকে সেই তার লক্ষ্মী জয় বিজয় তারা তার রক্ষা করার জন্য আগমন করছে। বিজয়ী তারা সেই আগমন করেছে। Yeah.
বলছেন, উনি ভাই আমরা নারায়ণের দ্বার রক্ষী, আমরা নারায়ণের দ্বার রক্ষী। প্রভু নারায়ণ অন্তরে বিশ্রাম করছে, প্রভুর আদেশ আমরা কাউকে প্রবেশ করতে দেব না। এই প্রভুর আদেশ এই বৈকুণ্ঠ কাউকে প্রবেশ করতে আমরা দিতে পারি না। তাই তারা চলো চলো এখানে মানুষের দ্বার রক্ষা করি, চলো এখানে মানে দ্বার রক্ষা করি। তাই ওইদিকে সেই ব্রহ্মার 4 মানস পুত্র, এইদিকে ব্রহ্মার মানস পুত্র সনক, সদানন্দ, সনাতন ও সনত কুমার, তাই সেই বৈকুণ্ঠ ধামে নারায়ণ দর্শন করার জন্য আগমন করছে। আগমন করেছে। তাই দিয়ে সড়ক বলছেন, ওরে দাঁড়িয়ে তোর পতাগুলো দাঁড়িয়ে কেন, ছেড়ে দাও, আমরা প্রভুকে দর্শন করতে যাব, আমরা প্রভুকে দর্শন করতে যাব না। প্রভু এখন অন্তরে বিশ্রাম করছে, কোন মতেই তোমরা এখন দর্শন করে যাবে না। আরে আমরা তপস্যায় সিদ্ধি লাভ করে সিন্ধু পর্বত হইতে বৈকুণ্ঠে ছুটে এসেছি প্রভুকে দর্শন করার জন্য। না, কিছুতে হবে না, ক্ষমা করবেন। এই প্রভুর আদেশ আমরা কাউকে ভেতরে প্রবেশ করতে দেব না, এই প্রভুর আদেশ আমরা কাউকে প্রবেশ করতে দেব না। আরে তোমরা গিয়ে প্রভুকে বলো, তোমরা গিয়ে প্রভুকে বলো যে তপসিদ্ধি 4 ঋষি পুত্র তোমার চরণ দর্শন করতে এসেছে। না না, আমাদের অন্তঃপুরে যাওয়ার আদেশ নেই, আমাদের অন্তঃপুরে যাওয়ার আদেশ নেই। একবার বলছি, আপনারা অপেক্ষা করুন, সময় হলেই ঠিক দর্শন করতে পাবে। না না, ঠিক দর্শন করতে পাবেন। প্রথমে আমরা দীর্ঘকাল অনিদ্রায় অনাহারে আমরা ক্লান্ত ক্ষুধার্ত পিপাসিত হয়ে আসেছি, প্রভুর দর্শন দর্শন করে তবেই আমরা অন্য জল পান করবো। দয়া করে বলছি তোমরা 4 ছেড়ে দাও, দয়া করে বলছি তোমরা 4 ছেড়ে দাও, তোমাদের কোনো ক্ষতি হবে না। আরে যোগী ঋষি সন্ন্যাসী তপসী যেই হও না কেন, আমরা কিছুতেই প্রবেশ করতে দেব না। দেখিতে শিশু মূর্তি, কাটি তোলে নাহি কোন বস্ত্র, উলঙ্গ হইয়া বনরাকার ধরি এমন অবস্থায় এসেছ প্রভুর জন্য দর্শন করতে। শীঘ্রই তোমরা ফিরে যাও, শীঘ্রই তোমরা করো পলায়ন, নইলে আমরা তোমাদের পাঠাইব সমান ভাবে। এত বড় স্পর্ধা আমাদের পাঠাইতে চাও সমান ভবন। যাও, অন্তরে রয়েছে হরিধ্যান, হরিজ্ঞান, হরিভক্তি, হৃদয় মাঝারে সেই হরি সেবক মোরা বহুকাল উপবাস থেকে এসেছি বৈকুণ্ঠ ধামে হরিদর্শন করার জন্য। তা থেকে তোমরা আমাদের করিলে বঞ্চিত করিলে, তবে রে পাষণ্ড তোমরা যেভাবে আমাদের অপমান করলে, এই ভগবান দর্শন থেকে বঞ্চিত করলে, আমি তোমাদের অভিশাপ দিচ্ছি, তোমরাও নারায়ণের চরণ থেকে বঞ্চিত হয়ে মর্ত ধামে অসুর করে জননীরি এবং জলাপুরের ছায়া
অনুরোধ করছি, দয়া করে ক্ষমা করে দেন। না না না, কোনো ক্ষমা নেই, কোনো দয়া নেই, কোনো মায়া নেই। এই মহর্ষি সনকের অভিশাপ, এই মহর্ষি সনকের অভিশাপ কোনদিন ব্যর্থ হবে না। এই মহর্ষি সনকের কোন অভিশাপ ব্যর্থ হবে না। কোথায় প্রভু নারায়ণ, কোথায় প্রভু নারায়ণ দীনবন্ধু পতিত পাবন, কোথায় দীনবন্ধু পতিত পাবন, কোথায় প্রভু নারায়ণ? কে ডাকে আমায়, কে ডাকে আত্মকণ্ঠে, কে ডাকে আমায়? ঋষিবর বলছেন নারায়ণ, প্রণাম তবে চরণে প্রভু, প্রণাম তবে চরণে প্রভু। তথাস্তু তথাস্তু তথাস্তু। তাই প্রিয় বিজয়ী জয় বিজয়ী বলছো, প্রভু আমরা আপনার আত্মগাহিতা মহর্ষি আপনাকে দর্শন করতে এসেছেন। আপনার আদেশে আমরা তাদের অন্তরে যেতে বাধা দিয়েছি। তাই ঋষি কুমার আমাদের অভিশাপ দিয়েছে, আপনার চরণ হইতে বঞ্চিত হয়ে আমাদের মর্তধামে অসুরগুলো জন্ম নিতে হবে। কৃপা করে আপনি আমাদের ক্ষমা করুন প্রভু, কৃপা করে আপনি আমাদের ক্ষমা করুন। ওরে আমার প্রিয় দাঁড়ি, ওরে আমার প্রিয় দাঁড়ি, জয় বিজয়কে, জয় বিজয়কে আপনি অভিশাপ দিলেন মহর্ষি, জয় বিজয়কে আপনি অভিশাপ দিলেন। প্রভু তপস্বী আমি দীর্ঘ তপস্যায় ক্ষুধা তৃষ্ণায় উপবাসী ওই ক্রোধে জ্ঞান হারিয়েছিলাম প্রভু। আপনি আমাদের ক্ষমা করুন প্রভু, আপনি আমাদের ক্ষমা করুন। তাই জয় বিজয় বলছে, আপনার চরণ ছাড়া, আপনার চরণ ছাড়া জীব জগতে জন্মগ্রহণ করতে পারবে না প্রভু। আপনার চরণ ছাড়া জীব জগতে জন্মগ্রহণ করতে পারবে না। আপনি আমাদের মুক্তি দিন প্রভু, আপনি আমাদের মুক্তি দিন। কিন্তু কিন্তু ঋষির অভিশাপ যে কোনদিন ব্যর্থ হবে না, এতে ঋষির অভিশাপ যে কোনদিন ব্যর্থ হবে না। কিন্তু ঋষির কাছে তো আমরা কোনো অপরাধ করিনি প্রভু, এই ঋষির কাছে তো আমরা কোনো অপরাধ করিনি। তাই দিকে নারায়ণ করছে, বিনা দোষে ঋষি তোমাদের অভিশাপ দিয়ে, বিনা দোষে তোমার ঋষি তোমাদের অভিশাপ দিয়ে যে অন্যায় করেছে তার শাস্তি তাকে ভোগ করতে হবে। এই জগতে বড় শক্তি স্থান, এই জগৎ হলে বড় শক্ত স্থান। মহর্ষি যে যেমন কর্ম করবে তেমনই ফল ভোগ করবে। আর এই জয় বিজয়, তোমরাও আমার প্রিয় ভক্ত, আমাকে যদি মিত্র ভাবে পেতে চাও, তোমরা যদি আমাকে মিত্র ভাবে পেতে চাও, তাহলে তোমাদের 7 বার মানব জন্ম নিতে হবে। তোমরা যদি আমাকে মিত্র ভাবে পেতে চাও, তাহলে তোমাদের 7 বার মানব জন্ম নিতে হবে। আর যদি শত্রু রূপে চাও, তাহলে 3 বার জন্মেই তোমরা মুক্তি পাবে। না প্রভু না, আপনাকে এক পলক না দেখলে আমরা থাকতে পারবো না। আমরা এক পলক না দেখলে আমরা থাকতে পারি না। আর যদি 7 জন্ম আপনাদের না দেখতে পাই, তাহলে আমরা কেমন করে থাকবো প্রভু, কেমন করে আমরা থাকতে পারবো না। আমরা শত্রু রূপে 3 জন্মেই, আমরা এই শত্রু রূপে 3 জন্মেই আপনাকে পেতে চাই। বলুন প্রভু, আমাদের কোথায় জন্মগ্রহণ করতে হবে, আমাদের কোথায় জন্মগ্রহণ করতে হবে? এই সত্য যুগে কশ্যপ রসে দিতির গর্ভে হিরণ্যকশিপ রূপে, আর ত্রেতা যুগে মহামুনি বিশ্বশ্রবার রসে রাক্ষসী গর্ভে রাবণ কুম্ভকর্ণ রূপে, আর দাপর যুগে যোগী রাজ্যে তমঘোষের রসে পুত্রসম্বার গর্ভে দন্তভোগের শিশুপাল হয়ে জন্ম নিতে হবে তোমার। আর মহর্ষি সনক ভক্ত জয় বিজয়কে সাপ মুক্ত করতে তোমাদের 3 বার মানব জন্ম করতে হবে। যেন প্রভু, আমার কি অপরাধ, আমার কি অপরাধ? শোনো, তোমাদের 4 জনের মধ্যে তুমি বিনা অপরাধে জয় বিজয়কে দিয়েছ অভিশাপ। তুমি 4 জনের মধ্যে বিনা অপরাধে জয় বিজয়কে দিয়েছ অভিশাপ। তাই তুমি সত্য যুগে হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ নামে, আর ত্রেতা যুগে রাবণের পুত্র ভাতুষ পুত্র তরণশীল নামে, এবং তারপর যুগে বৃন্দাবনের ভক্ত সুদামা নামে বিশিষ্ট বৈষ্ণব রূপে জন্ম নেবে। ঠিক আছে প্রভু, ঠিক আছে,
আমাদের চরণ ছাড়া করো না প্রভু, আমাদের চরণ ছাড়া করো না। ভক্তের অধীন আমি, ভক্তের অধীন আমি। আমি কি তোমাদের ছাড়া থাকতে পারি? আমি কি তোমাদের ছাড়া থাকতে পারি? তোমরা হবে আমার কর্মকাণ্ডের নায়ক, তোমাদের শক্তিতে সৃষ্টিত হবে এই নবজীবনের সূচনা। তপস্যাগুলি, অতিশয় তপস্যাগুলি সে মন্দনগিরি। তাই ওদিকে সেই ভ্রাতা হিরণ্যাক্ষের মৃত্যুর প্রতিশোধ নিতে, এদিকে সেই ভ্রাতা হিরণ্যাক্ষের মৃত্যুর প্রতিশোধ নিতে হিরণ্যকশিপু আসছেন সৃষ্টিকর্তা ব্রহ্মদেবের তপস্যা করার জন্য। ভাই কি কথা বলে মাতৃ কি শোধা যাইব, এ সমুদ্রের বাড়ি কলসিতে ভরি, এ সমুদ্রের বাড়ি কলসিতে ভরি। অবল তোমারে কি ভুলা যাইব, অধনি তোমারে কি ভুলা যাইব। সেই হিরণ্যকশিপু তিনি সেই ভ্রাতা হিরণ্যের প্রতিশোধ নেওয়ার জন্য ব্রহ্মার তপস্যা করে আগমন করেছেন। তাই সেই হিরণ্যের ভূমিকা নিত্য অভিনয় করে যাচ্ছেন। অর্থাৎ স্বর্গের ছোট্ট প্রদেশের ছোট ছেলে ওস্তাদ নৃপেন চন্দ্র শহীদ।
গ্রহণ। এই হত্যাকাণ্ডের জন্য দেবতাদের উপরে নিতে হবে আমাদের চরম প্রতিশোধ। কিন্তু না, তার আগে সৃষ্টিকর্তা ব্রহ্মদেবকে তো সেই সন্তুষ্ট করে অমরত্ব লাভ করি। তারপর ইন্দ্রদেব থেকে শুরু করে বৈকুণ্ঠ পর্যন্ত রাখিব আমার দখলে। তাই সে ব্রহ্মদেবের তিনি কঠোর প্রবেশরত হলেন। ওম ব্রহ্মদেবায় নমঃ নমঃ, ওম ব্রহ্মদেবায় নমঃ নমঃ, ওম ব্রহ্মদেবায় নমঃ নমঃ, ওম ব্রহ্মদেবায় নমঃ নমঃ। ওরে বৎসহীন লোকশিব, তুমি চোখ খুলে দেখো, তবে সন্নিধানে উপস্থিতি আমি। বলো বৎস, কি মনোবাসনা তোমার? আমার প্রমাণ গ্রহণ করুন ব্রহ্মদেব, আমার প্রণাম গ্রহণ করুন ব্রহ্মদেব। আমার ডাকে যদি হয়ে থাকে প্রসন্ন, তবে অমরত্ব বর প্রদান করুন, আমায় অমরত্ব বর প্রদান করুন। আমি কি রূপে তোমায় অমরত্ব বর করিয়ে প্রদান? আমি তো নিজেই অমর নয়, আমারও একদিন হইতে হবে মরণ। তবে সময়ের ব্যবধানে চারিদিকে হয় আমার একদিন, আর 365 দিনে হয় 1 বছর। তাই এই রূপে 500 হইল ঘুমায়ু আমার। তাই অমরত্ব বর ছাড়া যা চাইবে আমি তোমায় করিব প্রদান। তাহলে শোনো হে মোরাল বহার, এই বর প্রদান করুন আমায়, যে তোমার সৃষ্টি কোন প্রাণীর হাতে না হই মরণ। আরো বলি শোনো, দিবা এবং রাত্রিকালে আর গৃহ মধ্যে ও বাইরে এবং আকাশ ও ভূতলে এবং কোন অস্ত্র শস্ত্র যেন না হয় মরণ। তথাস্তু। ভক্তির অধীনে আমি তোমায় আশা করিলাম পূরণ, ভক্তের অধীনে আমি তোমার আশা করিলে পূরণ। তথাস্তু তথাস্তু তথাস্তু। এই ব্রহ্মদেবকে বোকা বানিয়ে প্রকারণ আমি অমর্ত্য বর পাইলাম। কোথায় সেনগর, কোথায় সেনগর, তুমি সঠিক দাঁড়ি মহারাজ শুনুন সেনগর। এই ব্রহ্মানিকর আমি প্রকারণ থেকে সমর্থ বল দেবতাগণের মধ্যে করিতেন পরিপরাজয়। তাই মাতৃহত্যা নারায়ণের বৈকুণ্ঠ করিতে হইল গমন। আর আমাদের বিলম্ব নাই প্রয়োজন। চলো আমি সে বৈকুণ্ঠ করবো গমন, বৈকুণ্ঠ করবো গমন।
তখন এগুলো তারা সঙ্গে সঙ্গে বৈকুণ্ঠ আগমনে করলেন। ওইদিকে অমরাবতীতে সমস্ত দেবতাগণ তারা সেই আগমন করতে চলেছে। যুগে ভাই এসেরো সেবা এখনই লোক হইয়া কালী মুখে তুলি ও তার শিরে বন্ধ ভাই হরি শিরে বন্ধ করিল দারনা জনি রে সকলে তো প্রেম জানে না শিরে বন্ধ করিল দারনা জনি রে সকলে তো প্রেম জানে
দেবতাগণ আমরা যখন এই অমরাবতীতে নর্তগুলো নিয়ে একটু আনন্দ ফুর্তি করি তাই কোথায় সন্ন্যাসীগণ ওই দেখো ওই যে সেই নর্তকীর করছে না গম
উৎসব করছে এই দেবগণ ওই দেবগণ কিন্তু আর নয় সেই রামচন্দ্র রসিকগণ স্বেচ্ছায় মতো হল তোমাদের পরিবারে ধর কোথায় সেটা দেবেন কোথায় সেটা দেবেন চলুন চলুন তাদেরকে ধরে ধরে নিয়ে আসি আমরা সে পরিবার করুন তাড়াতাড়ি করুন আমরা থাকতে পারছি না তাই এসে এই সময় সকলে মিলে সেই প্রভু নারায়ণী করিব স্মরণ আমরা সকলে মিলে প্রভু নারায়ণী করিব স্মরণ কোথায় প্রভু নারায়ণ বলে দেখব বলে দেব কি কারণে আমায় করছো স্মরণ কি কারণে করছো স্মরণ শোনো প্রভু নারায়ণ এই অসুল হিরণ্যকশিপুর হাত থেকে রক্ষা করুন প্রভু তা না হলে তব সৃষ্টি করে হইবে বিনাশ শোনো রে দেবগণ শোনো রে দেবগণ এই ব্রহ্মার পরে তো তর্ক করেছে অসুরগণ এই ব্রহ্মার পরে তর্ক করেছে অসুরগণ সময় হলেই তর্ক তাদের করিব নিধন তবে কতদিন আসবে সেই প্রভু সেই শুভ দিন শোনো রে দেবগণ যেদিন হিরণ্যকশিপুর রয়েছে যেদিন হিরণ্যকশিপুর রয়েছে তার স্ত্রী ওয়াঠুর গর্ভ নিবে প্রহ্লাদ যদি হিরণ্যকশিপুর রয়েছে তার স্ত্রী ওয়াঠুর গর্ভে জন্ম নিবে প্রহ্লাদ তাদের পুত্র রূপে আর সেই হবে আমার পরম ভক্ত আর আমার পরম ভক্তের প্রতি যখনই করবে অত্যাচার তখনই তাহার হইবে সংঘাত ওই বলতরে নিজ নিশ্চয় চাওয়াতে নিজালয়ী কর গমন নিজালয়ী কর গমন নিজালয়ী কর গমন ওইদিকে সেই সম্ভাষণের খোঁজ কন্যা কয়াটু ওদিকে সম্ভাষণের কন্যা কয়াটু তাকে বিবাহ করেছিল হিরণ্যকশিপু তাই হিরণ্যকশিপু রয়েছে কয়াটুর গর্ভে একে একে 4টি পুত্র সন্তান জন্মগ্রহণ করে তাদের নাম হলো সংঘাত অনুল্লাদ সাত এবং প্রহ্লাদ তাই হিরণ্যকশিপুর দৈত্যগুরু শুক্রাচার্যের 2 পুত্র সন্ধ্যা ও অমরকে তাদের শিক্ষাগুরু রূপে নিয়োগ করে এবং 12 বছর শিক্ষা দেওয়ার পরেও প্রহ্লাদকে কোনো মতেই তার আয়ত্ত আনতে পারেনি সে শুধু হিরণ্যকশিপুর চিরশত্রু নারায়ণের গুণগান করতে থাকে তাই তাকে 12 বছর পরে হিরণ্যকশিপুর বাড়িতে পৌঁছে দেয়
এটি হইল কতগুণ চিরশত্রু নাম শুনে চোখে জর্জরিত হয়ে নিজে প্রাসাদে করছে না দেব দীর্ঘ 12 বছর পর সেই সন্ধ্যা মার্কেটের পাঠশালায় পলাশকে শিক্ষা লাভের জন্য পাঠিয়েছিলাম, কিন্তু সেই এমন এই শিক্ষা লাভ করেছে যে সব সময় তার মুখ থেকে আমার চিরশত্রু উপদেবতার নারায়ণের নাম করে। আমি জানতে চাই এই তত্ত্বপুরীতে কেমন করে ঘৃণ্য দেবতার নারায়ণের নাম আল্লাহদের কর্ণে প্রবেশ করলো। কোথায় রক্ষীগণ, কোথায় রক্ষীগণ, কোথায় লক্ষ্মীগণ? এই পিতৃদেহী প্রহ্লাদকে কান্তাটাকে নিয়েছ আমার লালস ভাই, কান্তাটাকে নিয়ে লালস ভাই। আমি পিতা হয়ে তাকে আমি উচিত শিক্ষা দেবো, পিতা হয়ে তুমি উচিত শিক্ষা দেবো। প্রহ্লাদ 12 বছর ধরে তুমি গুরুর কাছে কি শিখেছ? 12 বছর ধরে তুমি গুরুর কাছে কি শিক্ষা লাভ করেছ? পিতা, বিদ্যার মধ্যে যাহা শ্রেষ্ঠ তাই আমি গ্রহণ করেছি পিতা, তাই আমি গ্রহণ করেছি পিতা। কি সেই বিদ্যা? কি সেই বিদ্যা? বিদ্যা হচ্ছে ব্রহ্মজ্ঞান। ব্রহ্মজ্ঞান কি? ব্রহ্মজ্ঞান কি পিতা? ব্রহ্মজ্ঞান 2 প্রকার। শব্দ ব্রহ্ম, পরব্রহ্ম। শব্দ থেকে দিয়ে এই পরব্রহ্মকে জানতে হয়। এই পরম ভক্ত শব্দের উচ্চারণ হলে তবেই পাওয়া যায় ভাগবত সন্ধান। মিথ্যা কথা, মিথ্যা কথা। এটা দেবতাদের মন গড়া শাস্ত্র, এটা দেবতাদের মন গড়া শাস্ত্র। না পিতা, না, না পিতা, না। ভগবান শব্দের এই উপযুক্ত হলো ব্যাখ্যা, এই ভগবান শব্দের উপযুক্ত ব্যাখ্যা। কি সেই কে ভগবান? কে এই ভগবান? ঐশ্বর্য, ধর্ম, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য, এই ছয়টি ব্যক্তিদের নাম হলো ভগ। এই আশ্চর্য থেকে সম্ভব, ধর্ম থেকে ক্লেশ, যশ থেকে গৌরব, শ্রী হচ্ছে থেকে শক্তি, আর জ্ঞান থেকে বিবেক, এবং বৈরাগ্য থেকে অনাদি শক্তি গ্রহণ করে যিনি সর্বকে বিরাজমান করছেন তিনিই হচ্ছেন ভগবান। যার কৃপাতে আকাশে চন্দ্র সূর্য উঠে, বাতাস তারে বন্দনা পাই, নদী জল ফুল ফুলের সৌরভ পাখির কাকরিত সব তারই সৃষ্টি। মিথ্যা কথা, মিথ্যা কথা, মিথ্যা কথা। সমান সমুদ্র সৃষ্টি এখন আমার পায়ের তলায়, সমান সমুদ্র সৃষ্টি আমার পায়ের তলায়। সর্বজয়ী আমি, সর্বজয়ী আমি, আমি এই ভগবান, আমি এই ভগবান। আমার নামে জপ করো তুমি, আমার নামে জপ করো, আমার নামে জপ করো। না, বাইরে তুমি সর্বজয়ী হলেও, বাইরে তুমি সর্বজয়ী হলেও ভিতরে তুমি জয়ী হতে পারো না পিতা, ভিতরে তুমি জয়ী হতে পারো না পিতা। ভিতরে শত্রু তোমায় পরাজিত করে খেয়েছে। কি বললে? ভিতরের শত্রু। কে সেই ভিতরের শত্রু? কে সেই ভিতরের শত্রু? শোনো পিতা, কাম, ক্রোধ, লোহ, মোহ। কাম, ক্রোধ, লোভ, মোহ, এই 4 জন তোমাকে পরাজিত করে রেখেছে। আর আমি তাদের পরাজিত করেছি। এই ব্রহ্মজ্ঞান শিক্ষা গ্রহণ করো, এই ব্রহ্মজ্ঞান শিক্ষা গ্রহণ করো। অপমান, 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 অপমান।
কি কি নিদারুণ অপমান! তুমি জানো যে মুখে তুমি পাপ নাম উচ্চারণ করছো, তিন মাধ্যমে তুমি পাপ নাম উচ্চারণ করছো, তার একমাত্র শাস্তি হচ্ছে প্রাণদণ্ড। মরতে আমি ভয় পাই না পিতা, মরতে আমি ভয় পাই না, মরতে আমি ভয় পাই না। কি এত দম্ভ তোমার, এত দম্ভ তোমার! তাহলে শুনে রাখো, ওই আমার যে সন্তান, তোকে আমি মৃত্যু তোদের সাথে দিচ্ছি, তোকে আমি মৃত্যু দিয়ে আদর দিলাম, তবু এই তত্ত্বের যে সম্মান আমি কিছুটা লুণ্ঠন হতে দেবো না। ওরে শুনে বল, ওরে শুনে বল, ওরে শুনে বল, তাই আমি দিচ্ছি, আমি আদেশ দিই, তাকে তাকে জ্বলন্ত করে নিক্ষেপ করো, তাকে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করো। এই চলন্ত আগুনে দিলে ছাই হয়ে গেল না, এই চলন্ত আগুনে করে ছাই হতে গেলে ছাই হলো না, পুরে ছাই হলো না। তাহলে যাও, তাহলে যাও, একে সিনা চাপা দিয়ে মৃত্যু দাও, একে সিনা চাপা দিয়ে দাও, যাও সিনা নিয়েছে, একে সিনা চাপা দিয়ে মৃত্যু দাও। ওম নারায়ণায় নমো নমঃ, ওম নারায়ণায় নমো নমঃ, ওম নারায়ণায় নমো নমঃ, নারায়ণায় নমো নমঃ, ওম নারায়ণায় নমো নমঃ, নারায়ণ শ্রী নারায়ণ নারায়ণ নারায়ণ। না মহারাজ না, না মহারাজ না, না, এতেও কোনো কাজ হলো না, এতেও কাজ করা হলো না। একই আশ্চর্য, একই আশ্চর্য! সূর্য মর্ত পাতাল যে অবহেলাই জয় করেছে, সারা বিশ্বতে তাকে ভগবানের নামটুকু মুছে দিয়েছে, সে আজ সামান্য বালকের কাছে পরাজিত। না 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 না, তবু আমি দুর্বল হব না, তবু আমি দুর্বল হব না, একে আমি হত্যা করবই, একে আমি হত্যা করবই। শোনো পিতা, শোনো পিতা, তুমি আমায় কিছুতেই হত্যা করতে পারবে না, তুমি আমায় কিছুতেই হত্যা করতে পারবে না। আমার প্রভু নারায়ণ, আমার প্রভু নারায়ণ আমাকে নিশ্চয়ই রক্ষা করবে, আমার প্রভু নারায়ণ আমাকে নিশ্চয়ই রক্ষা করবে। নারায়ণ 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 নারায়ণ, কোথায় তোর প্রভু নারায়ণ, কোথায় তোর প্রভু নারায়ণ? সর্বত্রই আমার প্রভু নারায়ণ বিরাজমান, সর্বত্রই আমার প্রভু বিরাজমান। তিলোকের বার্তা বিষ্ণু পতিত পাবন, সকলের দণ্ড দিতে আসছে, স্তম্ভ করেছে বিরাট। তাই যদি হয়, তাই যদি হয়, সর্বত্র যদি বিরাজমান হয়ে থাকে, সর্বত্র যদি বিরাজমান হয়ে থাকে, তবে তাকে কেন না দেখতে পাই, তবে কানুন দাঁড়িয়ে হিতে যাবে স্তম্ভতে। আছে, রয়েছে, রয়েছে আমার প্রভু, আমার প্রভু শ্রী বিষ্ণু ওই স্তম্ভের মাঝেই রয়েছে, আমার প্রভু এই শ্রী স্তম্ভের মাঝেই রয়েছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আমি দেখি, আমি দেখি তোমার প্রভু স্তম্ভের মাঝে কোথায় লুকিয়েছে, দেখি তোমার প্রভু স্তম্ভের মাঝে কোথায় লুকিয়েছে, দেখি।
नमस्कार नमस्कार नमस्कार।